কি হয়ে গেল? কি হয়ে গেল আমার? কারখানায় কি করে আগুন ধরে গেল? আমার সব শেষ হয়ে গেল, সমস্ত টাকা পয়সা অফিসের মধ্যে আছে। না 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 না, আমাকে যা হোক করে টাকা পয়সাগুলো উদ্ধার করতে হবে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। হায় হায়, দেখো দেখো, আমাদের ম্যানেজার বাবু এই আগুনের মধ্যে ঢুকে চলে গেলেন। এই লোকটা পুড়ে মরবে রে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পয়সার এত টান, আগুনের মধ্যে টাকা পয়সাগুলোকে বাঁচাতে গেছে। আরে জীবনটাকে না পয়সা আগে। বাঁচাও, মরে গেলাম আমি, বাঁচাও আমাকে। ওই দেখ চিৎকার শুরু করেছে, এখন কি করবি? আরে বাবা, শুধু চিৎকার না করে যদি তাড়াতাড়ি বেরিয়ে আসে তাহলে তো হয়। দাও দাও করে আগুন চলছে, এর মধ্যে তো আর প্রবেশ করা যায় না। আরে আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো ম্যানেজার বাবু আগুনে পুড়ে মারা যাবে। চল চল, আমরা গিয়ে উদ্ধার করে আনি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে প্রবেশ করবি? এই চল চল, ওকে আর এখানে ফেলে রাখা যাবে না, তাড়াতাড়ি আমাদের এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে মরে গেলে অসুবিধা আছে। চল। হ্যাঁ চল চল, এক্ষুনি আমরা হাসপাতালের দিকে যাই। আপনি আপনি আমাকে মারলেন বাবু, আপনি আমাকে মারতে পারলেন? তাকে তোকে গুড় দিয়ে চাটবো? এই শয়তান, সত্যি করে বল, আমার তৈরি নতুন সোনার হারটা কোথায় রেখেছিস? আপনি আমাকে বিশ্বাস করুন বাবু, আমি ওই হাটটা সম্বন্ধে কিছুই জানি না। আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। শুধু শুধু সন্দেহ? এই গাধা, তোকে আমি বিশ্বাস করে কাজে রেখেছিলাম। তোর এই অবস্থা দেখে আমার মায়া হয়েছিল, এখন দেখছি তোর মতো ছাগলকে বিশ্বাস করে ভুল করেছি। আপনি ভুল করছেন বাবু, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছি। আমি আপনার সাথে বেইমানি করতে পারি না, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়েছিস না চিনি খেয়েছিস সেটা তো বোঝাই যাচ্ছে, তোকে আমি পুলিশে দেব। এরকম করবেন না বাবু, আমার পরিবারটা ভেসে যাবে তাহলে। তুই যে সোনার হারটা চুরি করলি তাতে আমার দোকানটা ভালো থাকবে কি? ওরে, আমি যে এরপর পথে বসে যাবো রে। বাবু, আবার মনে হয় আপনি ওটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন। কি উল্টে আমাকে দোষারোপ করছিস তুই? তোর তো সাহস কম নয়। তোর এটা মনে হলো কি করে যে আমি হারটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমি এটা চুরি করিনি। যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন। তোকে আমি ছাড়বো না। যদি আমি অত দামি হারটা খুঁজে না পাই না, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার সমস্ত টাকা চলে গেল, এবার কি হবে? আহা, আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে। তুই সারা জীবনই এইভাবে সুস্থ সবল থাক, সেটাই আমি চাই। তোকে দেখে খুব সুন্দর লাগে রে, একেবারে মন ভরে যায়। এখন তোকে লাউ দিতে হবে না, বর্ষাকালে যেমন দিস তেমন দিবি, কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক। কি গো, সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? আরে গিন্নি, এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলো তো? তাই জন্যই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি। ও, একটা লাউ গাছকে তুমি কি পেয়েছো কে জানে, সারা দিন এই গাছটার পেছনে লেগে আছো। ও কথা বলবে না গিন্নি, এই গাছ আমাদের সন্তানের মতো। তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে? সেটাই তো আমি বুঝে পাই না, অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায়, আর আমাদের বাড়িতে? ওই জন্যই তো বলি, এই গাছ আমাদের সন্তান, আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না। সে না হয় বুঝলুম, কিন্তু বাজার হাট না করে সারাদিন এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো লাগে গিন্নি। তাহলে খাবে কি? সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি? এক কাজ করো গিন্নি, আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও, দারুণ খেতে লাগবে। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা? কি বলো গো, ভালো লাগবে খেতে? অবশ্যই ভালো লাগবে, তুমি একবার খেয়েই দেখো না। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে যা লাগে না, একবারে মুখে লেগে থাকবে। ঠিক আছে, তবে খেয়ে দেখাই যাক, খেতে যদি না ভালো লাগে। আরে লাগবে লাগবে, আমি কথা দিচ্ছি। যাও যাও, গরম গরম রান্না করে ফেলো। আমি কল্পনা করতে পারছি না গিন্নি, যে জায়গায় আমি সৎভাবে কাজ করলাম সেখান থেকে আমাকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল? হঠাৎ দিবাকর বাবু তোমার সাথে এমন ব্যবহার করতে গেলেন কেন? এই কিছুদিন আগে একজন পয়সাওয়ালা পার্টির কাছ থেকে একটা মোটা হারের অর্ডার পেয়েছিলাম আমরা। কাজটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই হারটাকে আজকে সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, রাতের বেলায় চোর এসে চুরি করে নিয়ে গেল না তো?
আমার তো সেটা মনে হয় না। আমাদের দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে, চোর যদি এসে থাকে তাহলে তো সেই ক্যামেরায় ধরা পড়তো। কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো, দিবাকর বাবু সটান আমাকে চড় মারলেন। ছি 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 ছি, তিনি এই কাজটা করতে পারলেন? তুমি কত বছর ধরে তার কাছে কাজ করছো, তিনি তোমার উপর এমন সন্দেহ করলেন কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমাকে চড় মারলেন ঠিক